আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। এই হচ্ছে মাটির অবস্থা। এই যে ওখানে যে পুকুরের সাইডে এখানে যে মাটি আছে, এই জায়গাতে মাটি স্ট্যাক দিছিলাম। এই জায়গা থেকে মাটি পরে গাড়ি লোড দেওয়া হয়েছে, কারণ সামনেও প্রচুর পরিমাণে মাটি আছে। আর আমি বর্তমান যে জায়গাতে দাঁড়ানো আছি, এই যে এই মাটি এখানে এই পর্যন্ত গাড়ি আসবে। ওই সামনের যে মাটিটা আছে ওটা একদম ডাইরেক্ট গাড়িতে লোড দেওয়া যাবে, সমস্যা নেই। আর এই যে এদিকে আগে একটু কাদা ছিল, এইখান থেকে মাটি আমি স্ট্যাক করছিলাম। এই যে এখান থেকে মাটি স্ট্যাক করা হয়েছে, আর ওই যে এখন ওখান থেকে মাটি লোড হচ্ছে। এদিকের মাটি স্ট্যাক ছিল, এদিকে সম্পূর্ণটাই মাটির স্ট্যাক ছিল। রাস্তা থেকে অনেক দূরেই আছে ওই যে রাস্তা। মাটি আছে, যে পরিমাণে মাটি আছে ওই মাঠে অত মাটি লাগবে না, স্কুলে অত মাটি লাগবে না, পর্যাপ্ত মাটি আছে। আর আজকের এই যে মাটিটা এখনো স্ট্যাক করা আছে, এই মাটিটা দিলে অর্ধেকের বেশি মাটি স্কুলে চলে যাবে, মানে 3/4 মাঠ হয়ে যাবে। আর বাকি 1 ভাগ মাটি আমরা এইখান থেকে, এই সামনে থেকে যে কোনো এক জায়গা থেকে উঠাইতে পারবো। আর এই যে এদিকে যে আমার গাড়ির চাকার চেনের ছাপ দেখা যায়, এই চেনের ছাপে এই পর্যন্ত ডামটাক আসবে। এই পর্যন্ত যদি ডামটাক আসে, আমি এখান থেকে ডাইরেক্ট ডামটাকে লোড দিতে পারবো, কোনো সমস্যা হবে না। এই যে মাটির স্ট্যাক, আর এই যে মাটির পিছন সাইড, এদিকে যে গাং সাইড, এটা গাঙে তো এখনো পানি আছে, পানি তো এখনো পুরোপুরি শুকায়নি। এই যে এই হচ্ছে অবস্থা। মাটি পরে ওই স্কুলে, ওখানে ওই যে স্কুল, এই যে স্কুল আমি জুম করতেছি, জুম করে এই যে স্কুল, এখানে মাটি পড়ে, এই জায়গা থেকে মাটি যায় আর কি। এই যে